জগতের সব মানুষ সমান নয়, আর সব মানুষও মানুষ নয়। দুদিনের প্রবাসে এসেছি, বৃথায় গেঁথেছি ঘর, প্রবাসে যারা সাথী তারা সকলেই তো পর। এমন একাধিক শব্দে ভরে উঠেছে সড়কের এক পাশ, আর তা দেখতে মানুষের ভিড়। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন সড়কের পাশে আনমনে মনের মাধুরী মিশিয়ে রাস্তার এক পাশে কয়লা, কচুপাতা আর চক দিয়ে লিখে এবং আলপনা এঁকে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন এক ব্যক্তি। তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল পথচারীরা। হাতের সুনিপুণ লেখা আর মন কাড়া আলপনায় তারা অভিভূত। তবে তিনি কারো কোনো প্রশ্নের উত্তর দেন না, চেনা যায় না তার পরিচয়। ক্যামেরা দেখলে কিছুটা বিরক্ত হন, চান না প্রচার। লিখে রেখেছেন, নেট জগতে এগুলো তামাশা। স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে এমন নিখুঁত লেখা আর শিল্প দেখে বিস্মিত সবাই। এখানে কাজে আসছে, আমি দেখি যে গেটের মধ্যে এগুলো লিখতেছে। আমার প্রথম যখন ফুলটা শুরু হয় তখন থেকেই আমি এখানে দাঁড়াই আছি। কোনো রং না, প্রচুর কথা, কয়লা এবং চক দিয়ে লিখছি আর কি। লেখাটা খুব ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে যে উনি ভারসাম্য রোগী। দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করছে। উনি একটা লেখার মাধ্যমে স্বাধীনতা পাচ্ছে, তার ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, যে আমি দেখতেছি। কাউকে ছবি তুলতেও দিচ্ছে না সহজে। উনি ছবি তুলতে দিচ্ছে না, ওনার আর্টিস্টগুলো দেখতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমরা তো শুধু বলি যে ভিডিও করতে দিচ্ছে না, আমরা নেটে সার্ভে এগুলো ছবিও করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? উনি তো বললো যে 1000 ছবি নিচ্ছে, 1000 ভিডিও করছে, 1000 নেটে দিচ্ছে, আমার কোনো উপকারে আসেনি। এদিকে সরকারি বেসরকারি ভাবে মানুষটির পাশে এগিয়ে এসে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের দাবি সচেতন মহল ও সমাজকর্মীদের। আলপনা এবং লেখন যে শৈল্পিক যে বৈচিত্র্য অত্যন্ত আকর্ষণীয়। তার প্রতিভাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এবং রাষ্ট্রীয়ভাবে সমষ্টিগতভাবে তাকে যদি পুনর্বাসন করা হয়, তার থেকে অনেক ছেলেমেয়েরা শিখতে পারবে। এমন অসহায় লোক, অথচ তার মধ্যে যে মানবিকতা, তার মধ্যে মনুষ্যত্ব, তার ভাষার প্রকাশ, সেটা আমরা তার লেখনীতে দেখছি। অথচ তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। যারা বিত্তবান লোক আছেন বা যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম লোক যে অসহায় লোকটির প্রতি সদয় থাকবেন এবং মানুষ হিসেবে তাকে সহায়তা করে তাকে তার জীবন ভালো জীবনের দিকে নিয়ে আসবেন। যদিও তিনি কারো সঙ্গে কথা বলেন না, তার লেখা ও আলপনায় পাওয়া যায় কিছু তথ্য। নিজের নাম লিখেছেন মোস্তাকিন। 1990 সালে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন, বাড়ি বরিশালে। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়েছেন। সংসার নিয়েও আছে তিক্ত অভিজ্ঞতা। তবে তিনি কারো কাছে ভিক্ষা চান না। নিজের হাতে আলপনা এঁকে ও নীতিবাক্য লিখে পথচারীদের কাছে সামান্য খাবারের টাকা চান। পথচারীরাও নিজেদের সাধ্য অনুযায়ী তাকে খাবার ও কিছু টাকা দিয়ে সহায়তা করেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।